পহেলা বৈশাখ উপলক্ষে এই বাংলাদেশে কিছু শিক্ষিত নামের অশিক্ষিত জনগণ পেঁচা বানায়, শালিক বানায়, দোয়েল বানায়, ভাল্লুক বানায়, বাঘ বানায়, সিংহ বানায়, এগুলোর মাথা বানায়া লাঠির উপরে নিচ দিয়ে একটা বাঁশ ঢুকায় দিয়া ওইটা নিয়ে রাস্তায় স্লোগান দেয়। এটা কি বলে বোঝেন না আপনার? এটা কি বলে? হ্যাঁ, পহেলা বৈশাখ। কোরআনুল কারীমের ভিতরে আমাদের যে কৃষ্টি কালচার বর্ণনা করা হয়েছে, নির্বাচন আসলে, ভোট আসলে কিছু সংখ্যক মানুষ দেখবেন তারা মাথায় টুপি দেয়, ঠিক কিনা বলেন? গায়ে পাঞ্জাবি দেয়, সুন্দর করে তারা এই সাইনবোর্ডটাকে ব্যবহার করে তারা মানুষের কাছে ভোট চায়। এটাকে আমি একদিক দিয়ে ভালো বলি, এই কারণে ভালো বলি যে ওরা তো আসলে ধুতি পরে নাই, ওরা তো তিলক লাগায় নাই, ওরা তো সিঁদুর পরে নাই। অন্ততপক্ষে ও যে মুসলমান এইটা জাতির সামনে প্রকাশ করেছে যে আমি মুসলমান রে ভাই, যা করছি করছি, মুসলমান হিসেবে একটা ভোট দিস, বা আমি তোদের অন্তর্ভুক্ত, মসজিদে যায় কথাগুলো বলে, এটা ঠিক আছে, একদিক দিয়ে আমি সাপোর্ট করলাম। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে এই কয়দিন পর ক্ষমতায় আসার পর এরা অপসংস্কৃতি, কুফরি, শিরকি যেগুলি আছে ওইগুলাকে তারা ওই পরিমাণ প্রাধান্য দেয়। ভোটের আগে ইসলামকে, টুপিকে যে পরিমাণ প্রাধান্য তারা দিয়েছে। যেমন ধরেন, আপনাদের কাছে জিজ্ঞাসা করি ভাই, ভালো মন্দ তাকদীরের মালিক কে? আগামীকালকে আপনি বেঁচে থাকবেন, কে বাঁচা রাখবেন? এই যে বৃষ্টি দিয়েছেন আল্লাহ তাআলা আজকেরা, এটা কি আমাদের কারো সিদ্ধান্ত ছিল? আগামীকালকে যদি বৃষ্টি হয় সিদ্ধান্ত কার? এক বছর যদি বৃষ্টি না হয় সিদ্ধান্ত কার? আমাদের সুন্দর করে ফুলে ফসলে যদি দেশ ভরে যায়, এই ফুলে ফসলে ভরাবেন কে? আমাদেরকে যদি অভুক্ত রেখে পৃথিবীতে মৃত্যুবরণ করতে হয় তা কে করাবেন? কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি এদেরকে বলে দেন ভালো এবং মন্দ সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। যদি ভালো এবং মন্দের মালিক আমি নবী নিজে থাকতাম, ওমা মাসানিয়া সু, তাহলে আমি যুদ্ধের ময়দানে গিয়ে আমার দাঁত ভাঙতো না, আমি রক্তাক্ত হতাম না, পাথরের আঘাত খেতাম না। আমি আগের থেকে জানতাম যে ওখানে গেলে আমার মায়ের কপালে আছে, আমি সেখানে যেতাম না। ওমা মাসানিয়া সু, কোনো খারাপই আমাকে টাচ করতো না, স্পর্শ করতো না। সুতরাং ভালো মন্দ সব কিছু একজনের তরফ থেকে ফয়সালা হয়, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি ফয়সালা করেন। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম বিমা জাক মিম্মা জাকা মিনাল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সত্য যেটা এটা তোমাদের সামনে আসার পরে তোমরা অন্য কোনো কিছুকে আর গ্রহণ করো না, ওইটাকে অনুসরণ করো না। এতে তোমার কল্যাণ আছে, এতে তোমার ভালাই আছে, এতে তোমার রোগ বালাই ঠিক হয়ে যাবে, এতে তোমার অভাব ধ্বংস হয়ে যাবে, এতে তোমার ক্ষমতা চলে আসবে, খবরদার এইটা মনে করো না। মনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিন সব কল্যাণটা তোমাকে জানিয়ে দিয়েছেন, এরপরে অন্য কিছু মনে করার আর কোনো সুযোগ তোমাদের জন্য নাই। 14 তারিখ পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ উপলক্ষে এই বাংলাদেশে কিছু শিক্ষিত নামের অশিক্ষিত জনগণ পেঁচা বানায়, শালিক বানায়, দোয়েল বানায়, ভাল্লুক বানায়, বাঘ বানায়, সিংহ বানায়, এগুলোর মাথা বানায়া লাঠির উপরে নিচ দিয়ে একটা বাঁশ ঢুকায় দিয়া ওইটা নিয়ে রাস্তায় স্লোগান দেয়। এটা কি বলে বোঝেন না আপনার? এটা কি বলে? হ্যাঁ, পহেলা বৈশাখ। আর মাত্র 3-4 দিন পরে আপনাদের ছেলেরাই দেখবেন, আপনাদের মেয়েরা দেখবেন, এবং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই যাত্রা শুরু হয়ে যায় এবং তারা বলতে থাকে, এসো হে বৈশাখ, এসো এসো। বৈশাখ কি নিয়ে আসবে? আমাদের জন্য এ নিয়ে আসবে, ও নিয়ে আসবে, তা নিয়ে আসবে, কল্যাণ নিয়ে আসবে। অপেক্ষা কর, এই বৈশাখ তোদের জন্য কপালে ঝাড়ু নিয়ে আসবে। চোখ বন্ধ করতে দেরি হবে, কপালে ঝাড়ু বাড়ি দিতে এক বিন্দু পরিমাণ দেরি হবে না। কল্যাণ ওই বৈশাখ তোমার জন্য নিয়ে আসবে। ওই শালিক, ওই বাঘের মাথা, ওই ভাল্লুক, এই সমস্ত তোমাদের জন্য অমঙ্গল শোভাযাত্রা, এইটা যারা পরিচালনা করে, এইটাকে যারা ধর্মীয় কৃষ্টি কালচারে রূপ দিতে চায় এবং যারা এই সময় বলে না এটা আমাদের বাঙালি ঐতিহ্য, এটার মাধ্যমে এ হয়, ও হয়, তা হয়, এই সমস্ত কল্যাণ হয়, অকল্যাণ হয়, এইগুলো যারা শিক্ষা দেয়, এইগুলি যারা বলে, এরাও ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করতে চায়। আমরা কোনো অবস্থায় এই কাজ আমাদের অধীনস্থ সন্তান যারা আছে, এদেশের মানুষ যারা আছে, তাদেরকে আমরা করতে দিতে পারি না। আল্লাহ পাক
রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লা। তোমরা যাদেরকে কল্যাণকামী বলে মনে করছো, আগামীকাল বৃষ্টি হচ্ছে না, তোমাকে বৃষ্টি দেবে। অতিবৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি থেকে তোমাকে হেফাজত করবে, খুব বেশি ফসল ফলাবে। এই কল্যাণ যে করবে, এই কল্যাণ যার কাছে চাচ্ছ, সে কি একটা মাছি তার নাকের উপরে পড়লে এটা সরানোর মতো যোগ্যতা আছে? কথা বলেন। লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লা। একটা মাছি তৈরি করতে পারবে না, একটা মাছি বানাইতে পারবে না, একটা মাছি নাকের ডগায় পড়লে সেটা তাড়াইতেও পারবে না। সুতরাং এদেরকে তোমরা কিভাবে কল্যাণকার করে মনে করো? এরা কিভাবে তোমাদের কল্যাণ বয়ে আনতে পারে? এরা কিভাবে তোমাদের ভালো মন্দ সিলেক্ট করতে পারে? এটা কখনো কোনো অবস্থায় সম্ভব না। আর ওই দিনে এক প্লেট পান্তা আর এক পিস ইলিশ মাছ খাওয়ার জন্য আমাদের সন্তানেরা আগে থেকে টাকা জোগাড় করে রাখে, আছে না নাই? আল্লাহ এই জাতিকে এই গজব থেকে হেফাজত করুক। অমঙ্গল শোভাযাত্রার যত অমঙ্গল আছে, এই অমঙ্গল থেকে, এই শোভাযাত্রা থেকে আমাদের সন্তানগুলোকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।